ওনার স্ত্রী ওনাকে হত্যা করেছে। আমরা সবসময় বলছি যে ওনার সাথে আরো কতজন মানুষ সহযোগিতা করেছেন। আপনাকে তাহলে একটা কথা বলি, ওই দিন বিচারক মহোদয় যখন আপনার ইয়াটা পড়ে, রায়টা পড়েন, ওই রায়ের মধ্যে একটা মূল যে তথ্য এটাই বের হবে। আপনাকে বলে যাই আমি, এটাই মূল ক্লো, এটা দিয়ে হত্যা যে হয়েছে এটা প্রমাণ করবে। আমাদের বিশ্বাস আত্মহত্যা না, এটা হত্যা ছিল। তো সেইখানে যখন তদন্তকারী সংস্থাগুলো একের পর এক আত্মহত্যা বলে রায়গুলো দিতেছেন, আর আমাদের সেই কষ্টের পাহাড়টা আরও বেশি করে জমতেছিলেন। আমাদের মনে সেই খুব কষ্ট নিয়েই আমরা 30 বছর রাজপথে আন্দোলন করা থেকে শুরু করে সব জায়গায় আমরা সোচ্চার ছিলাম, এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম সালমান ভক্তরা সবসময় যে আমরা এটা আত্মহত্যা না হত্যা প্রমাণ করে দেবো। বাংলার মাটিতে এই জিনিসটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা এখনও চাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান জানিয়ে যে এটা সঠিক তদন্তটা কোটি কোটি মানুষ এবং এখন সর্বসাধারণও যুক্ত হয়েছে যে এত বছর যেহেতু এটা হত্যা মামলা হিসাবে আর আত্মহত্যা হিসাবে ছিল, তাহলে এখন যেহেতু হত্যা মামলা হয়েছে তার মানে অবশ্যই বিচারক মহোদয় কিছু না কিছু পেয়েছেন। না হলে বিচারক মহোদয় কখনো এটা আত্মহত্যা মামলার তিনটা সংস্থা রিপোর্ট দেওয়ার পরেও, আত্মহত্যা বলে চালানোর পরেও উনি হত্যা মামলা রূপান্তরিত করার জন্য আদেশ দিলেন, এবং রমনা থানাতে ওই দিনই রাতে হত্যা মামলা হিসেবে এটা রূপান্তরিত হলেন সালমান ভাইয়ের যে মামলাটা। তাহলে এখানে তো এটা আমাদের আর কি, আমাদের সুষ্ঠু বিচার আমরা সঠিকটা জানতে চাই, কলঙ্কমুক্ত করতে চাই সালমানকে। বাংলাদেশের চলচ্চিত্র জগতের উজ্জ্বল একটা নক্ষত্র। বাংলাদেশ চলচ্চিত্র নিয়ে যদি কেউ ভাবেন, বাংলাদেশ চলচ্চিত্র নিয়ে যদি কেউ জানতে চান, তাহলে সালমান শাহকে কেউ মিসিং করতে পারবে না। ওনার চেয়ে অনেক বড় বড় মাপের অভিনেতারা আছেন, ওনাদের প্রতি সম্মান জানিয়ে বলতেছি যে সালমান ভাইকে মিসিং করতে পারবে না। কারণ ডন ভাইয়ের সম্পৃক্ততা যদি বলতে চান, এটা কিন্তু আমাদের ভক্তদের চাওয়া না, বা ভক্তদের পক্ষ থেকে আমরা জানতাম না ওখানে কে ছিল। ওইখানে একজন আসামি ছিল রিজভি নামে, যে নাকি নিজের পরিচয় গোপন করে সালমান পরিবারের শাহরান ভাইকে অপহরণের জন্য ওই বাসায় ঢুকছিলেন, একটা সম্পর্ক করে অপহরণ করবেন মামলাকে প্রভাবিত করার জন্য। ওনার 164 জবানবন্দিতেই ছিল ডন ভাইয়ের নাম। ওনার জবানবন্দিতেই ডন ভাই ওখানে আসামি হিসাবে সম্পৃক্ত হন। সালমান ভাইয়ের মায়ের সাথে যদি আমাদের কথা না হয়, আমরা যারা রাজপথে আছি, বা আমরা যারা নাকি মামলাটাকে আমরা ওই পর্যন্ত নিয়ে গেলাম আন্দোলন করে, লিখালিখি করে, করে, ওনার সাথে যোগাযোগ না করতে হয় না। ওনার আদেশ নির্দেশই আমরা আন্দোলনগুলো চালাচ্ছি। আমাদের উনি যা বলে আমরা ওইভাবেই কাজ করে আজকে মামলাটা এই পর্যন্ত নিয়েছি। ওনার সহযোগিতা আমরা রাজপথে ছিলাম, যার জন্য আজকে হত্যা মামলা হিসেবে এটা রূপান্তরিত হলো। হত্যা করার পরে উনি স্বীকারই করেন এটা হত্যা করেছেন। তাহলে উনি আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সম্পর্ক আছে, এটা কি উনি স্বীকার করার কথা? উনি তো এই যে মিডিয়াতে আপনাদের কেউ খুঁজে পান নাই, ওনাকে পেয়েছেন কি? ওনার মনোনীত কিছু সাংবাদিক ওনার ইন্টারভিউ নিয়েছেন, ওনার অফিসে গিয়ে বসে। পাবলিকলি কোথাও পেয়েছেন? উনি যাদের কাছে মনে হয়েছে যে উনি সিকিউরিট, ওখানেই উনি ইন্টারভিউ দিয়েছেন। উনি আপনাদের মতো বা কোনো চ্যানেলে পাবলিকলি আসে ইন্টারভিউ দেন নাই। এই জন্যই দেন নাই যে উনি তো মিথ্যে বলে সুন্দর করে সুন্দর ভাষায় ইংলিশ বাংলা মিলিয়ে উনি মিথ্যে বলে বাংলাদেশের মানুষকে বিশ্বাস করাতে চেয়েছেন, বিশ্বাস করিয়েছেন। কিন্তু কাদেরকে বিশ্বাস করিয়েছেন? যারা নাকি আসলে সত্যটা জানে না। আর আমরা যারা এগুলো নিয়ে রিসার্চ করতেছি, দেখতেছি, শুনতেছি, জানতেছি, বা ওই সময়কার পর্যবেক্ষণ করা ওই আলামতগুলো আমাদের চোখের সামনে আসে, দেখি, তখন থেকে আমরা বলছি যে এটা আত্মহত্যা না, এটা হত্যা। আপনি একজন জার্নালিস্ট মানুষ, অবশ্যই একটা যোগ্যতা নিয়ে আসছেন। আমার ধারণা, কেন আপনাকে আমি প্রশ্ন করি যে আপনি বিবাহিত? অবশ্যই বিবাহিত। তো আচ্ছা, বিবাহিত হলে আপনি যদি আপনার বাসায় মারা যান, যেই XYZ যেভাবেই হোক, মারা যাওয়ার পরে কি আপনার স্ত্রী দায়ী হবে না? না না, আমার তো অবশ্যই মনে হয়। আমরা তো তাকে প্রথম আসামি, তো সেই জন্যই বললাম আমার মনে হবে না। কেন? উনি 30 বছর তো কোথাও কাঠগড়া পর্যন্ত দাঁড়ান নাই। উনি যে এই মামলা কেন অভিযোগ কার নামে থাকে তাহলে? এটা কোনো মামলা ছিল না তো তার। এইবার বলেন যে উনি কোনো মামলা ছিল না। এই যে বিচারক মহোদয় যেই ইয়াটা নিলেন, এই এবার রায়টা পড়লেন, আপনারা তো কেউ জান নাই, আমরা তো দাঁড়িয়েছিলাম। বিচারক মহোদয় যখন বললেন, প্রভাবিত করতে পারছেন, ওনার হয়তো ক্ষমতা ছিল, উনি হয়তো বা কোনো ক্ষমতার বলে তৎকালীন সময় রমনা থানায় মামলা করতেও দেন নাই, হত্যা মামলা করতে দেন নাই। প্রভাবিত কারণেই উনি আসামি হতে পারেন। আর উনি আসামি নাই কোথায়? আমাদের তো বরাবরই উনি প্রধান আসামি। ওনার স্ত্রী ওনাকে হত্যা করেছে। আমরা সবসময় বলছি যে ওনার সাথে আরও কতজন মানুষ সহযোগিতা করেছেন। আপনাকে তাহলে একটা কথা বলি, ওই দিন বিচারক মহোদয় যখন আপনার পড়ে, রায়টা পড়েন, ওই রায়ের মধ্যে একটা মূল যে তথ্য এটাই বের হবে। আপনাকে বলে যাই আমি, এটাই মূল ক্লো, এটা দিয়ে হত্যা যে হয়েছে এটা প্রমাণ করবে। যে ওনার ভ্যানিটি ব্যাগের যে চেতনানাশক ইঞ্জেকশনটা পাওয়া গেছে, যে কৌটাটা,
এই কাচের যেই ইয়াটা ওনার বেনিটি ব্যাগে ছিল এটা সামিরা হকের, এবং ওখানে একদম স্পষ্ট পুলিশের তদন্ত প্রতিবেদনে লেখা আছে, উনি ওইটাই পড়ছেন যে চেতনানাশক ঔষধটা উনি ওনার ব্যাগে পেয়েছেন যারা তদন্ত করেছেন তৎকালীন সময়। ওই চেতনানাশক যেই ইঞ্জেকশনটা পুশ করার পরে কোনো মানুষের রক্তনালীতে উনি ইউকিপিডিয়াতে আমরা সবাই জানি, এখন কোনো তথ্য হইলে এখনকার যুগে ওই ইউকিপিডিয়াতে আমরা যাই। ইউকিপিডিয়াতে গিয়ে যখন উনি তথ্যটা বের করতে গেলেন ওই নামটা দিয়ে, ওই সিসিডিনের যেই নামটা ওষুধটার, সেই নামে গিয়ে দেখলেন উনি উন্নত বিশ্বের ফ্রান্সের একটা এক্সাম্পল দাঁড়া করালেন আদালতে, যে এটাকে আমি পর্যবেক্ষণ করে দেখলাম ওটা অথেন্টিক, আমার কাছে মনে হয়েছে সবচাইতে বিচার বিশ্লেষণ করে ওটার মধ্যে লেখা মানে পেয়েছেন উনি যে ওই চেতনানাশক ঔষধটা ইঞ্জেকশনটা যদি কোনো ভিকটিমের রক্তনালীতে পুশ করা হয়, সেই রক্তনালীতে পুশ করার পর হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে একটা টাইমের মধ্যে উনি পৃথিবী থেকে বিদায় নেবেন।